ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছে বন্ধুরা জলসা আড্ডায়। তো তোমরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। দীপা সূর্যকে বাঁচানোর জন্য চারুর মতো সাজতে হলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে চলেছি ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। এরপর প্রবীরবাবু বলে ওঠে, এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য দীপা। তুমি কেন এখানে এসেছো? তুমি এই বাড়িতে আসবে না। আর এটা কথা শুনেই কোথায় লাবণ্য বলে যে কোথায় লাবণ্য, কোথায় রেখে এসেছো ওকে? এরপর দীপা শুনেই বলে, মানে লাবণ্যকে আমি তো আমার সঙ্গে নিয়ে যাইনি, ও আমার সঙ্গে ছিল না। তখন দীপার কথা শুনে সবাই চমকে যায়। জয় বলে ওঠে, বৌদিদি লাবণ্য কোথায়? এরপর দীপা বলে ওঠে, আজকে অ্যাক্সিডেন্ট হলো আর আজকেই লাবণ্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কাকতালীয় না অন্য কারো চোখ আছে? এদিকে আড়ালে দাঁড়িয়ে রুডি আর কুন্তলা সব কিছু দেখছে, শুনছে। এরপর রুডি বলে ওঠে, এই সব ধরতে কিন্তু দীপা সেনগুপ্তর বেশি সময় লাগে না মাম, আমাকে যে কোনো একটা করতেই হবে। এরপর রুডি বলে যে আমাকে ওই গুরুর মতোই সাজতে হবে আর আমি আজকেই ওই মেয়েটাকে শেষ করব। এরপর রুডি চলে যায় মায়ের মন্দিরে। আর এরপর সবাই দীপাকে নিয়ে লাবণ্যকে খুঁজতে বেরোয়। সোনা কিন্তু কিছু বললে সূর্য ঝাঁপিয়ে পড়ে আর বলে ওঠে, আমার স্ত্রীর কিন্তু কোনো দোষ নেই। তোমরা ওকে খালি দোষারোপ করছো, তোমরা ওকে দোষারোপ করতে পারো না। অন্যদিকে রুডি সাধুর ছন্দবেশ নিয়ে লাবণ্যকে ভয় দেখিয়ে অজ্ঞান করে দেয় আর বলে, চল আজ তোকে আমি আমার মায়ের পায়ে উৎসর্গ করে দিয়ে দিব। এই মা, তোর নতুন প্রসাদ চলে এসেছে। এরপর লাবণ্যকে নিয়ে ওই মায়ের সামনে চলে আসে, মানে মন্দিরে ভেতরে প্রবেশ করে। আর লাবণ্যকে অজ্ঞান অবস্থায় সেখানে দুজন মহিলা ধরে রাখে যে লাবণ্যকে। ঠিক তখনই এদিকে জয়, দীপা সবাই ওখানে চলে আসে। রুডির নকাল চুল খুলে যাওয়ায় দীপা বলে, রুডি বলে উঠে। রুডি ওখান থেকে কিছুটা ছিটিয়ে দিয়ে পালিয়ে যায় ওখান থেকে। এরপর লাবণ্য সব কিছুই খুলে বলে দেয় দীপাকে যে ওটা দরদি হচ্ছে রুডি দাদা। একটু পরে সবাই চলে আসে সেনগুপ্ত বাড়িতে এবং প্রবীর কিছু বললে দীপা বলে, বাবা এই বাড়িতে যে দরদি সেজে আছে ওই হচ্ছে রুডি। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটি কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্টে জানাবেন। নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আর এমনটা যদি হয় তোমাদের কেমন লাগবে বন্ধুরা? চারুর মুখোশ পরে দীপা চারু সেজে সেনগুপ্ত বাড়িতে আসবে আর সেখানে থাকবে আর রুডিকে ধরে ফেলবে। এমনটা যদি হয় তোমাদের কেমন লাগলো প্লিজ মতামতটি কমেন্টে জানাবে। ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। টাটা, বাই বাই, ধন্যবাদ।